কয়েক ফোঁটা বীর্য বা নুতফা বা শুক্রকীট বা স্পার্ম এটা নিক্ষেপ হলো, ছড়িয়ে পড়ে গেল। যাওয়ার পরে বিজ্ঞানীরা বলেছেন, মেডিকেল সায়েন্স অনুযায়ী একটা পুরুষের শরীর থেকে যখন বীর্যপাত হয় বা শুক্রকীট ওই মহিলাদের শরীরে গর্ভে যখন স্থাপন হয়, 8 থেকে 10 কোটি শুক্রকীট একসঙ্গে নির্গত হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। চিন্তা করতে পারছেন? 8 থেকে 10 কোটি, সবগুলো ছাঁটাই বাছাই করে তার মধ্য থেকে আমাকে, আপনাকে, আপনাদের একটাই আল্লাহ নিলেন। কটা? একটা। ওটাকে রেখে দিল ওইভাবে ঠিক 40 দিন। তারপরে আল্লাহ ওটাকে জমাট বাঁধা রক্তের মতো এরকম ঝুলন্ত অবস্থায় রেখে দিল। বলুন সুবহানাল্লাহ। তার 40 দিন পর ওটাকে আস্তে আস্তে তৈরি হলো মাংসপিণ্ড। হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, হাট নেই, ব্রেন নেই, চুল নেই, নখ নেই, মাংসপিণ্ড। আপনারা ওই এগুলো দেখে নেবেন, মোবাইলে সার্চ করে দেখে নেবেন। তার 40 দিন পরে আল্লাহ আস্তে আস্তে করে সামান্য এই চোখের রেখাটুকু অংশটুকু তৈরি করলো, মুখের এখানে একটু দাগ মতো একটু তৈরি করলো, এরকম পেঁচিয়ে সেই ওই জোঁকের মতো অবস্থায় আছে। আবার 40 দিন পরে সুন্দর সুন্দর হাতের মতো অংশ ছোট ছোট তৈরি হলো, পায়ের অংশ তৈরি হলো। এইভাবে 9 মাস 10 দিন, কমাস আমরা অনেকে বলি 10 মাস 10 দিন মায়ের পেটে, না, এটা বৈজ্ঞানিকভাবে ভুল। 9 মাস 10 দিনে একটা বাচ্চা 280 দিনেই কমপ্লিট হয়ে যায়। 9 মাস 10 দিন, তো 9 মাস 10 দিন যে বাচ্চাটা মায়ের পেটে থাকলো বা আমরা থেকে এসেছি, থাকা অবস্থায় ভিতরে কিডনি তৈরি হলো, হার্ট তৈরি হলো, শরীরের রক্তের প্রয়োজন, রক্তটা দিয়ে দিলেন, সুন্দর দুটো ফুটফুটে চোখ আল্লাহ দিয়ে দিল, দুটো হাত দিল, ওই হাত দিয়ে মায়ের পেটে খালি ঘুঁতিয়েছি। আবার মা মাঝে মাঝে পেটে হাত দিয়ে দেখছে, স্বামী এসে স্ত্রীর এই পেটে কান দিয়ে দেখছে, ধুপ 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 ধুপ। তার মানে বাচ্চাটা এখনো বেঁচে আছে। ওটা কে বাঁচিয়েছেন? আল্লাহ। আপনি ভেবে দেখেছেন আল্লাহ কি বলছে? ফি করারিম মাকিন। পুরুষের শুক্রকীটটা আমি আল্লাহর স্ত্রীর গর্ভের মধ্যে সুরক্ষিত জায়গায়, কয়েক ফোঁটা পানি, যে পানিটা শরীর থেকে বার হলে গোসল না করলে হয়, তাই তো? এখনকার ছেলেদের আর গোসল লাগে না, বিয়ে করে নাপাকই রয়ে গেছে। ছি 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 ছি, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। আপনার ছেলেকে গোসলটা শিখিয়ে দেবেন। যখন শরীরের পানিটা বের হলো, নারীর গর্ভে যখন প্রবেশ করলো, এক ফোঁটা পানি থেকে সুন্দর একটা মানুষ তৈরি হলো। 206টা হাড় দিয়ে, সুন্দর সুন্দর জয়েন দিয়ে, সুন্দর সুন্দর চোখ দিয়ে, মাথায় কালো চুল দিয়ে, মুখের মধ্যে সুন্দর জিহ্বা দিয়ে, সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে আল্লাহ বলছে হু আল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এটা সূরা আল ইমরানের একদম সূরা আল ইমরান যে পৃষ্ঠাটায় শুরু হচ্ছে, ওই পৃষ্ঠার মিডল পয়েন্টে 3 নম্বর পারা। আল্লাহ বলছে, শোনো বান্দা, তোমার মায়ের পেটে তুমি যখন ছিলে, তোমার বাপের মতো দেখতে হবে না মায়ের মতো দেখতে হবে, দাদুর মতো দেখতে হবে না তোমার দাদির মতো দেখতে হবে, কালো হবে না সাদা হবে, পেটে হবে না খাটো হবে, ওটা আমি আল্লাহ নিজে কুদরতি ক্ষমতায় বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না, বললে ভয়ঙ্কর পাবো। বানিয়েছে নিজ ইচ্ছায় আকৃতিতে কে? আল্লাহ। আপনি যদি বলেন যে সুইফট ডিজায়ার গাড়ি কিনবো বা ওই ভার্সন 4 গাড়ি কিনবো, কিংবা মনে করেন যদি আমি ওই কেটিএম বাইক কিনবো, কেটিএম বাইকের যেটা নিউ ভার্সন নিউ মডেল, ওই মডেলের একই কোম্পানির সব গাড়িগুলো একই হবে না বিভিন্ন রকম ডিজাইন হবে? কথা বুঝতে পারছেন না? একই মডেলের গাড়িগুলি সব ডিজাইন হবে না। এর হেডলাইট যেমন, ওর ফগলাইট তেমন, ওর গিয়ার সব একই হবে। কি একই হবে না আলাদা হবে? একই কোম্পানির একই ডিজাইনের সব মালগুলোই একই হয়। মডেল যখন চেঞ্জ হবে সঙ্গে সঙ্গে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। একই কোম্পানি যদি বলে যে ভার্সন 4 এর যে বাইকটা বা বুলেটের যে গাড়িটা, যেটা 2,80,000 টাকা দাম, 250 সিসি ইঞ্জিন, কোম্পানি কিন্তু বাজাজ, কোম্পানি কিন্তু হোন্ডা, কোম্পানি কিন্তু ওই হিরো, যদি 1000 গাড়ি যদি 1000 রকম ডিজাইন করে, কি এটা চলবে মার্কেটে? খ্যাপা না কি? আর ওটা কোম্পানি কোনোদিন করতে পারবে না। কিন্তু আমার আল্লাহ এত বড় খালিক, তিনি পৃথিবীর 800 কোটি মানুষ, একটা মানুষের চেহারার সঙ্গে আরেকটা মানুষের চেহারার মিল রাখেননি। বলুন সুবহানাল্লাহ।
আপনার 6টা ছেলে, আপনার 5টা ছেলে, আপনার 3টে ছেলে, বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের চেহারাটা হালকা মিল আছে, সামান্য দূর থেকে ও ইউনুস আসছে, না 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 ইউনুস না, ওটা ইউনুসের ছোট ভাই। কি হয় না হয় না হয়? যদি সব চেহারাগুলো এক হয়ে যেত। 4টে বোন, আল্লাহ কি কুদরত আল্লাহ দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, সব আল্লাহর সৃষ্টি। 4টে বোন বিয়ে হয়েছে, বড় বোনটার বিয়ে কোথায় হয়েছে? বহরমপুর। মেজো বোনটার বিয়ে হয়েছে কোথায়? ওই আপনার ধরুন লালগোলা। ছোট বোনটার বিয়ে হয়েছে কোথায়? করিমপুর। আর এই 3 নম্বর বোনটার বিয়ে হয়েছে আপনাদের কি জানো, বকুলচক বিয়ে হয়েছে। এখন এই আপনাদের যে জালসা হচ্ছে, জালসা সব মেয়েরা জামাইরা আসে না আসে না? জালসা শুনুক আর না শুনুক, অন্তত শ্বশুরের 2-4 কেজি মাংস রান্না তো করতে হবে, কিন্তু শুনুক বা না শুনুক জলসায় আসে, উদ্দেশ্য করে শ্বশুর বাড়ি আসে। 4টে মেয়ে সব দেখতে আল্লাহ বলছে যদি একই করে দিতাম, বাজাজ কোম্পানির মতো, হোন্ডা কোম্পানির মতো, কিংবা ওই বুলেট কোম্পানির মতো, 4টে মেয়ে দেখতে একেবারে সেম একই রকম, মুখ যেমন, ঠোঁট যেমন, কান যেমন, সব একই রকম দেখতে, একই চেহারা, সব একই ফর্সা। তো আপনি গিয়ে ওই বাজার থেকে একটু ভালো খাবার কিনে নিয়ে, আপনার স্ত্রীর নাম হচ্ছে কাকলি, আর মেজো ভাড়া ভাইয়ের স্ত্রীর নাম হচ্ছে শিফালি, 3 নম্বর স্ত্রীর নাম হচ্ছে দীপালি। তো আপনি যখন বলবেন দীপালি, 3জন যখন ফিরে দেখেছে, কাকে বউ হিসেবে চিনবেন? কি গো, সব একই দেখতে, মানে পাগল হয়ে যাবে। আল্লাহ চেহারা করে দিয়েছে আলাদা, আবার কণ্ঠটা করে দিয়েছে আলাদা। বলুন না সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যখন ফোনে বলে, কই গো কত দূর আছো, এই যাচ্ছি, রাখ ফোন রাখ, এখন আমি এই জলঙ্গি পার হচ্ছি, ওই ফোনটা যদি আপনার মা করে, তখন কিন্তু কণ্ঠটা ওরকম হবে না। কি হবে না? আপনার মেয়ে ফোন করছে, কোথায় আছো, এই তো মা যাচ্ছি। গলার ক্লাসিফিকেশনটা, শিলাবিন্যাসটা আলাদা আলাদা করার কারণে ফোনের মাধ্যমে আপনি শনাক্ত করছেন, এটা আমার মা, এটা আমার বউয়ের গলা, এটা আমার মেয়ের গলা, এটা আমার বোনের গলা। এগুলো যিনি করেছেন তিনি কে? আল্লাহ। তাই আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ পৃথিবীতে কেহই নাই। তুমি যাবে কোথায়? ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি, ও মানুষ এবং জিনেরা বলো, আমার পৃথিবী ছাড়া, আমার চাঁদ ছাড়া, আমার সূর্য ছাড়া পৃথিবীতে যাওয়ার কোনো অধিকার নাই। তাই ওই আল্লাহর দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। সূরা ইখলাসটা আমরা সকলে শুনে নিলাম। আজ থেকে রাতে এটা শুয়ে এই আমল করব সকলে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, একটু পড়বেন। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, হাবিব তুমি বলো আল্লাহ এক এবং একক, তিনি অমুখাপেক্ষী, তার কোনো সন্তান নাই, তিনিও কারো সন্তান নয়। আর 4 নম্বর ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীতে কেহই নাই, তার নাম হলো আল্লাহ। তার ক্ষমতা কত? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা 29 পারা সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন বরকতময় তিনি, গোটা বিশ্বের সমস্ত ক্ষমতা যার হাতে, সাম্রাজ্যের ক্ষমতার হাতে যার, তার নাম হলো আল্লাহ। তিনি ঘুমান, কি বলছেন আপনারা? তিনি তন্দ্রা যান, খান, লা তাআকুদুহু সিনাতু, লা তাআকুদুহু সিনাতু ওয়ালা নাউম। তৃতীয় পারা সূরা বাকারার 11 নম্বর লাইনে 255 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে, শোনো ও বিশ্ববাসী, তোমাদের প্রধানমন্ত্রীকে ঘুমাতে হয়, মুখ্যমন্ত্রীর ঘুমানোর লাগে, রাষ্ট্রপতিকে ঘুমাতে হয়, সেনাবাহিনীকে ঘুমাতে হয়, পুলিশ বাহিনীকে ঘুমাতে হয়। পরশুদিন ফিরছিলাম ওই হাওড়া থেকে, হাওড়া জানেন আপনার, হাওড়া জেলা তো, কলকাতায় ঢুকেছি, হাওড়ার পাশ থেকে আসছি, হাওড়া যে ব্রিজ, দেখি 4-5টা কলকাতা পুলিশ, ওদের ডিউটি হয়ে গেছে তখন রাত ভোর 4:30 বাজে, সব ওই ডিউটিতে আছে, টেবিলে বসে, হালকা শীত পড়েছে তো, সব এরকম ওই কি রে, পুলিশ যদি ঘুমায় তো নিরাপত্তা কে দেবে? কি গো, সিকিউরিটি গার্ড যদি ঘুমায় কে নিরাপত্তা দেবে? পুলিশ যদি ঘুমিয়ে পড়ে নিরাপত্তাটা কে দেবে? ও সামনে চুরি চিন্তায় ডাকাতি হয়ে যাবে। তোমার আল্লাহ রাত 2টো বেজে গেলে একটু এরকম হয়ে যায় নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি বলছেন? ঘুমের আগে তন্দ্রা আসে। তন্দ্রাটা কি? ঘুম ঘুম ভাব। কি গো শুনছেন?
এখানে আমি দেখতে পাচ্ছি বা আপনারা বুঝতে পারছেন নিজেরাই, কিছু মানুষ অ্যাক্টিভ হয়ে শুনছে বক্তব্য, আবার যেহেতু একটা তো প্রায় বাঁচতে গেছে, আবার কিছু মানুষ হালকা ঠান্ডা, আর যারা এই সন্ধ্যা থেকে এসছে আবার খাওয়া হয়ে গেছে শুনছে আবার কি হচ্ছে না, হয় আর দু চারটে আছে আমি দেখতে পাচ্ছি। আমার ক্যামেরা, আমার নিজের তো ক্যামেরা অন আছে, এটা স্বাভাবিক ব্যাপার। কি গো, ঘুমাচ্ছে চলছে। আবার কেউ কেউ ঘুমিয়ে পড়ে মাঝে মাঝে, যখন চিল্লে উঠছে কিছু লোক হচ্ছে। তো আল্লাহ বলছে ওই ঘুম আর তন্দ্রা ওটা কখনো আমাকে স্পর্শ করে না, বলুন সুবহানাল্লাহ। নবী মুসা আল্লাহকে বলছে, আচ্ছা আল্লাহ, উনি খুব মানে আবদার করতেন আল্লাহর সঙ্গে, বিভিন্ন বিষয়ে আল্লাহর সঙ্গে এই কথা বলতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না, বলছেন আল্লাহ আচ্ছা আপনি কি ঘুমান না? আল্লাহ বলছে একটা প্রশ্ন হলো, তো বললে আমি ঘুমাই না। যখন বলেছে ঘুমাও না, আল্লাহ বলছে আচ্ছা তুমি দেখতে চাও না শুনতে চাই? বলে আমি দেখতে চাই। উনি সব দেখতে চাইতেন। তো বলছে আচ্ছা ঠিক আছে, রাত যখন একদম গভীর, দুটো গ্লাস নাও, মানে পানি ভর্তি করে দুটো কাঁচের যে পাত্র হাতে ধরো। আল্লাহ বললেন ঘুম, বললে কি? বলে তুমি মুসাকে ধরো। আল্লাহ মুসাকে বললেন গ্লাস ধরো, আর আল্লাহ ঘুমকে বললেন মুসা আলাইহিস সালামকে ধরো। তো যেই আল্লাহ বলেছে কোন, একদম সেই রাত 4:30টার সময় যে ঘুমটা, ওই ঘুমটা ধরেছে। কি গো, সন্ধ্যার ঘুম আর 4:30টার ঘুম একই? বলছেন না কেন? সন্ধ্যাবেলা দেখবেন শুয়ে উস পাস কি করে ঘুম আসে না। আর যখন মসজিদে আসসালাতু খায়রুম মিনান নাওম, বউ বলছে ওঠো না, এই দেখো ওঠো না, বললে এখন তুমি ঘুমো না। কি গো, বউ বলছে ওঠো না, নামাজ পড়তে যাবে, আর ও বলছে এখন ঘুমো। তার মানে এটা হচ্ছে আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক না বউ প্রেমিক? একটু কথাগুলো ভাববেন বাড়ি থেকে বাবাজিরা, শোনালো আল্লাহ আল্লাহ ভাইরা। তো ওই যে 4:30টার ঘুমটা, ওটা কিন্তু কমন ঘুম, ওটা একদম আনকমন ঘুম, মানে গভীর ঘুম। আল্লাহ বললে মুসা তুমি গ্লাসটা ভালো করে ধরো, মুসাকে বললেন গ্লাস ধরো, আর ঘুমকে বললেন তুমি মুসাকে ধরো। কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রচন্ড ঘুমিয়ে পড়লো। হাতের গ্লাসটা যখন মাটিতে পড়ে চূর্ণ বিচীর্ণ হয়ে গেল, মুসা নবী উঠে বলল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করবেন। আমি কয়েক সেকেন্ড পানি নিয়ে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকার পরে প্রচন্ড ঘুম যখন তন্দ্রা লাগলো, আমি দাঁড়াতে পারলাম না, আমার গ্লাসটা ভেঙে গেল। আল্লাহ বললে মুসা রে, রাত 2টোর সময় আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই, সূর্য ঘুরছে, চাঁদও ঘুরছে, পৃথিবী ঘুরছে, ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটা পৃথিবীতে, সৌর জগতে, নেপচুন, প্লুটো, ইউরেনাস, যা কিছু গ্রহ নক্ষত্র আছে সবগুলো ঘুরছে, নিজ নিজ কক্ষপথে ঘুরছে। আমি আল্লাহ যদি রাতে ঘুমিয়ে যাই, ওদেরকে কে কন্ট্রোল করবে? ভোর 4:30 বেজে গেছে, আল্লাহ এবার ঘুমিয়ে পড়েছে। 5টার সময় সূর্য উদয় হবে, আল্লাহ অর্ডার না দিলে তো সূর্য উঠবে না। সূর্য দাঁড়িয়ে আছে, সকাল হলো না, কি হবে? চলবে পৃথিবী, চলবে? আরে বলছেন না কেন? এই আকাশে কি কি জিনিস থাকে বাবা? চাঁদ, সূর্য, তারকা, তাই তো? আমরা সকলে মনে করি যে সূর্যটা মনে হয় বড়, মনে করি না? যেটা আমরা দেখতে পাই, চোখে তো ভুল দেখি অনেকে। সূর্যটা দেখলাম বিশাল বড়। এই সূর্যটা পৃথিবীর থেকে প্রায় আনুমানিক 13 লক্ষ গুণ বড়। এটা বিজ্ঞানীদের কথা, সত্য মিথ্যা আল্লাহ জানে, ওটা তো আর কেউ মেপে বলতে পারবে না। আবার বিজ্ঞানীরা বলেছে সূর্যের থেকে আরো বড় জিনিস আছে, তার নাম হচ্ছে স্টার, তারকা। কত গুণ বড়? যে সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, ওই রকম 13 লক্ষ গুণ পৃথিবীর সাইজের সূর্যটা 2 কোটি ওই রকম বড় বড় সূর্য একটা তারার মধ্যে অনায়াসে ঢুকে যেতে পারে। ওই রকম তারার সংখ্যা একটা দুটো নয়, কোটি কোটি মিলিয়ন, বলুন সুবহানাল্লাহ। সব কন্ট্রোল করছেন কে? আল্লাহ। রাত 3:30 4টে বাজে, আল্লাহ একটু ঘুমিয়ে পড়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। যদি আল্লাহ বলছেন আমি ঘুমাতাম, পেটে বাচ্চা ছটপট ছটপট করে, বাচ্চাটা ভূমিষ্ঠ হবে। কার নির্দেশে ভূমিষ্ঠ হয়? জোরে বলেন। আল্লাহ যতক্ষণ নির্দেশ দেবে না, ততক্ষণ বাচ্চা ভূমিষ্ঠ হবে না। অনেকে বলবে তাহলে সিজার করে তুলে নিচ্ছে তো আল্লাহর হুকুমে হচ্ছে না। ডাক্তারখানায় গেলে ডাক্তার টেস্ট করে বলে দেয় এপ্রিল মাস, অগস্ট মাস, ডিসেম্বরের 22 বা 23 তারিখে আসবে, ওই সময় বাচ্চাটা পূর্ণতা লাভ করবে, তবে তোমার সিজার করব। কি বলছেন আপনারা? করে না? করে না? নাকি 7 মাস 8 মাস আর খাট করে কেটে দিতে না? ওটা সিস্টেম নয়। তো আল্লাহ বলছেন আমি ঘুমাই না। তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি সদা সর্বদা জাগ্রত, তার ঘুম নাই, তন্দ্রা নাই, তার খিদে নাই।
তিনি আমাদের মতো না, তিনি তার কোনো কষ্ট অনুভব হয় না। আমরা একটা কাজ করলে কি হাঁপিয়ে যাই না, যাই না? মাঠে কাজ করে এসে পানি খেয়ে আল্লাহ বলছে, শোনো, আমি আল্লাহ 7 দিনে আসমান এবং জমিন সৃষ্টি করেছি, এটা করতে গিয়ে কোনোদিন আমার কোনো কষ্ট ক্লান্তি হয় নাই। জোরে বলুন। তোমরা একটা কাজ করতে গেলে সময় লাগে, কষ্ট হয়, কিন্তু ইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমি যখন কিছু বলি যে হও, আটলান্টিক মহাসাগর তৈরি করব, ভারত মহাসাগর তৈরি করব, কিংবা আমি আল্লাহ বিশাল বড় মাউন্ট এভারেস্ট তৈরি করব, কাঞ্চনজঙ্ঘা পর্বতটা তৈরি করব, আমি আল্লাহ আরবের পাহাড় তৈরি করব, এগুলো তৈরি করার জন্য আমার কোনো সময় লাগবে না, আমার পরিশ্রম করতে হবে না। ইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন কিছু আমি বলি কুন, বলার সাথে সাথে কাজটি হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। একটা কোন সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর কোন ওই কিছু ধ্বংস করার জন্য হাজার হাজার লোক পাঠাতে হয় নাকি? না, ফায়াকুন। কি বলেন? ফায়াকুন, ধ্বংস করে দেন। তিনি কে? আল্লাহ। এই পৃথিবীর এত বিশাল পৃথিবীটা কিভাবে ধ্বংস করবেন জানেন? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ও আকরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী যখন প্রকম্পিত হবে, মুর্শিদাবাদে ভূমিকম্প শুরু হলো, মেয়ে জামাইটাকে সেই দুবাই ফোন করে বলছে, বাবা কি খবর? বললে আব্বা দুবাই কাঁপছে। বলতে বলতে ফোন কেটে গেল। কারণ বিদ্যুৎ যখন থাকবে না, নেটওয়ার্ক সিস্টেম টাওয়ার যখন থাকবে না, ফোন তখন অচল হবে। ফোনের সিস্টেম তখন, এই যে আপনি ফোন করছেন, হ্যালো ও ভাই কোথায় এসছো? বললে জলসা এসেছি। কোথায়? বললে বাজার দাঁড়িয়ে আছি। তো আপনি যে ফোনে কথা বলছেন, এই ফোনটা কি ওর ফোনে গিয়ে ঢোকে না? এই যে নেটওয়ার্ক যে সিস্টেম, প্রথমে ফোনটা নেটওয়ার্কের অ্যাপ্লাই করে, নেটওয়ার্ক দেখে যে তার ফোন অ্যাকসেপ্ট করতে পারবে কিনা, ওই নেটওয়ার্ক আপনাকে কথা বলার সুযোগ দেয়। কি বলছেন আপনারা? টাওয়ার যদি ফেল হয়, নেটওয়ার্ক যদি পুরো বিচ্ছিন্ন হয়ে যায়, টাওয়ার যদি সব পুড়ে যায়, ধ্বংস হয়ে যায়, আপনি ফোন করতে পারবেন না, কথা বলতে পারবেন না, ফোনে খবর দেখতে পারবেন না, টেলিভিশন চ্যানেল যা করবেন দেখতে পাবেন না। তো কিয়ামতের দিন কি হবে? নেটওয়ার্ক সব বিচ্ছিন্ন হয়ে যাবে, স্যাটেলাইট সিস্টেম বিচ্ছিন্ন হয়ে যাবে, টেলিভিশন চ্যানেল সব নষ্ট হয়ে যাবে, পৃথিবীর সমস্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে, সমস্ত রকমের ওই ওয়াইফাই সিস্টেম সব ধ্বংস হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা কম্পন হতে থাকবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মধ্য থেকে ভারী ভারী স্বর্ণর খনি পৃথিবীর তলায়, রূপার খনি পৃথিবীর আকরিক লোহা এটা আছে মাটির তলায়, কয়লাগুলো মাটির তলায়, স্বর্ণগুলো মাটির তলায়, পেট্রোল ডিজেল কেরোসিন সবগুলো মাটির তলায়, সব ভারী ভারী বস্তুগুলো পৃথিবী তুলে ফেলে দেবে। রাস্তায় দেখবে সোনা পড়ে আছে। আচ্ছা জালসা থেকে যাচ্ছেন, রাস্তা দেখছেন এরকম 500 টাকার নোট, আপনি তুলে নিয়ে আর মসজিদে দিয়ে দিই, এরকম দেবেন, তাই তো নাকি? এরকম ভালো মানুষ পাওয়া খুব কঠিন। যে নিজের মায়ের পেটের ভাইয়ের জমি মেরে খায়, সে 500 টাকা মসজিদে দেবে? কি মনে হচ্ছে গো? চা তো পুরো, চাটা কোল্ড ড্রিঙ্কস হয়ে গেছে, ঠান্ডা হয়নি, কোল্ড ড্রিঙ্কস।